কেমনে বড় লোক হওয়া যায়, কেমনে টাকা কামানো যায়। এমপি হচ্ছে টাকা কামানোর বাহন। আজকে দেশে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আমাদের দেশের গত 54 বছরে এমপি যারা ছিলেন তারা পার্ট টাইম জব করেছেন। অনেক ভেতরে নাসিরুদ্দিন পিন্টু জেলখানায় ষড়যন্ত্র করে বেড়েছে। সেই আওয়ামী লীগের জেলের যারা দায়িত্ব ছিল কর্তৃপক্ষ, তাদের সাথে সমস্যা ছিল, হয়তো কথাটা বেড়েছে, সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে নাসিরুদ্দিন পিন্টু। এভাবে ছাত্র দলের অনেক ত্যাগী নেতা কর্মীকে আমরা হারিয়েছি। এখানে একটা প্রস্তাব দিয়েছে আলিম, আমরা এই প্রস্তাবটা আমাদের মাননীয় মহাসচিব আছেন এখানে, আমি অনুরোধ করব মাননীয় মহাসচিব আপনি এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমানের সাথে আলাপ করে যারা মৃত্যুবরণ করেছে, সেই আনামুল করিম শহীদ থেকে শুরু করে বীরপন্থী খালেদ থেকে শুরু করে গোলাম হোসেন থেকে শুরু করে গাজী হাসান থেকে শুরু করে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তাদেরকে স্বীকার করে তাদের ব্যাপারে আজকে পর্যন্ত যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বিষয়ে ইতিমধ্যে দেখছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাকি যারা আছে তাদেরকেও দেখার জন্য আমরা অনুরোধ করবো। আমরা সাথে থাকবো, আমরা শরীর থাকবো। আজকে আমাদের অনেক কথাই মনে পড়ে, অনেকভাবে তাদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। ঠিক হেলাল যখন প্রেসিডেন্ট হয় খুলনাতে তার রিসিপশনে গিয়ে তার এমপির বিষয়ে চলে আসলো। এভাবে কিন্তু আজকে প্রত্যেকেই এখানে যারা আছে এই হাবিবুর নবী খান সোহান থেকে শুরু করে এখানে আমার বড় ভাই রিপন ভাই সহ যারা আছে, কামরুজ্জামান রতন সহ আবুল খায়ের ভূঁইয়া এবং আরো যারা আছে, প্রত্যেকেই তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ইনশাআল্লাহ এমপি হচ্ছে, এমপি হবে এবং দেশ পরিচালনায় দেশ নায়ক তারেক রহমানের সাথে সম্পৃক্ত হবে। সর্বশেষ বলবো, আজকে দেশে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন, আগামী 3 তারিখের পরে 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয় এবং তার মধ্য দিয়ে, সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশের নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে এবং এসে বাংলাদেশ পরিচালনা করে। এটাই হল আমার বক্তব্য। আজকে যদি শফিউল বারী বাবু আমাদের মাঝে থাকতেন, যে অবস্থায় সে ছিলেন তার চেয়ে অনেক উপরে তার অবস্থান থাকে। তার এই অকাল মৃত্যু আসলে আমরা মেনে নিতে পারি নাই। যে ক্যাম্পাসে আমরা এখানে ওইখানে মিলে যারা এই রাজনীতিতে ছিলাম, বাবু আমাদের মাঝে লুকিয়ে আছে, বাবু আমাদের মাঝে আছে। আপামর জনগণ নিজেদের দায়িত্ব এবং কর্তব্য মনে করে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে। এরপরে কি হবে? এরপরে একটা ভালো নির্বাচন হবে, একটা ভালো নির্বাচন হলে ভালো সংসদ হয়, একটা ভালো সংসদ হলে ভালো সরকার হয়। আপনি যে চোর চামার বাটপার অযোগ্য অদক্ষ লোকজন যদি নমিনেটেড হয়ে পার্লামেন্টে যায়, তো সরকার কি এর চেয়ে ভালো কিছু পাওয়া যাবে নাকি? 300-র মধ্য থেকে তো সরকার হবে। তো সুতরাং খেয়ালটা রাখা দরকার ছিল সেই জায়গায়। আমাদের সংস্কার কি কখনো বলেছে যে ভবিষ্যতে শুক্রবারের চেয়ারম্যান হবে না? অর্থাৎ বর্তমান স্থানীয় সরকারের যারা চেয়ারম্যানগিরি করেন, উপজেলার চেয়ারম্যান হন, মেয়র হন, পৌরসভার চেয়ারম্যান হন, তারা শুক্রবারে যান, মেহমানের মতো দাওয়াত খেতে যান এলাকায়। 5 days সপ্তাহে 5 দিন চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন না। আমাদের যারা এমপি হওয়ার পরে তার চলে যান ঢাকায়, সারা বাংলাদেশ থেকে। নামটা হচ্ছে এমপি হোস্টেল, বানিয়ে থাকেন এমপির বাসভবন, বউ বাচ্চা নিয়ে ওখানে থাকেন তারা। কি মজা! এই দিল্লি থেকে এমপিরা থাকে নাকি পার্লামেন্টে? ভারতে কলকাতার লোকেরা, বিহারের লোকেরা, উড়িষ্যার লোকেরা, মহারাষ্ট্রের লোকেরা, নানা রাজ্যের লোকেরা, তারা তো তাদের নিজেদের এলাকায় শেষ করে চলে যায়। ব্রিটেনও তাই, আমেরিকাও তাই। এটা আজব দেশ বানিয়েছি আমরা। আমাদের সমস্ত এমপিদেরকে ঢাকায় থাকতে হবে, ঢাকায় তাদের বাড়ি থাকতে হবে, ঢাকায় তাদের ডিউটি ফ্রি
গাড়ি থাকতে হবে, ঢাকায় তাদের সব থাকতে হবে, শুধু বাকি আছে বিউটিফুলি কবরস্থান একটা প্লট পাওয়া শুধুমাত্র। এই ব্যবস্থাটা সংস্কার হওয়া দরকার ছিল। সংস্কারটা হওয়ার দরকার ছিল এমপি শিক্ষা। ভবিষ্যতের এমপি কি একটা ফুল টাইম জব হবে না পার্ট টাইম জব? আমাদের দেশে গত 54 বছরে এমপি যারা ছিলেন তারা পার্ট টাইম জব করেছেন। দিনের বেলায় চাকরি করেছেন, কেউ ডাক্তারি করেছেন, কেউ ব্যবসা বাণিজ্য করেছেন, কেউ ঠিকাদারি করেছেন। সন্ধ্যার পরে পার্লামেন্টে ক্লান্ত হয়ে ঘুমোতে ঘুমোতে জয়যুক্ত করেছেন অথবা না জয়যুক্ত করেছেন। এই ব্যবস্থাটার পরিবর্তনটার নাম হচ্ছে সংস্কার। আমাদের এমপিরা 365 দিন বছরে তারা পার্লামেন্টে কাজ করবেন, কমিটি ফাংশন করবে। এটা ফুল টাইম জব হওয়া উচিত। সংস্কার এই নিয়ে কোনো আলোচনা নাই। কেমনে বড় লোক হওয়া যায়, কেমনে টাকা কামানো যায়? এমপি হচ্ছে টাকা কামানোর বাহন, রাজনীতি হচ্ছে টাকা কামানোর বাহন। এই বাহনটা এমন ভাবে চলেছে, এই জায়গাটা সংস্কারের ব্যাপারে এই বিদেশ থেকে আগত কমিশনের লোকেরা তা করেননি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।